টক ঝাল মিষ্টি কেমন লাগে বলেন তো। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। নতুন একটা রেসিপি নিয়ে আবারও তোমাদের মাঝে চলে আসলাম। এটি হলো অন্য ধরনের একটি রেসিপি। চলে আসলাম আমাদের গাছে। এখন তো সিজন নাই, সিজন ছাড়া যে আমাদের এলাকায় এগুলাকে জাম্বুরা বলে, তোমাদের এলাকায় কি বলে জানি না, অবশ্যই কমেন্ট করে জানাবে। দেখো, এই গাছের মধ্যে 12 মাসই এগুলো ধরে থাকে, 12 মাসই থাকে। অনেকগুলাই আছে মাশাআল্লাহ। যেটা বেশি সবচেয়ে বড় হয়েছে ওইটা পারার জন্য অনেক কষ্ট করতেছি, কিন্তু নাগাল পাইতেছি না। তারপর আমার শাশুড়ি পেরে দিছে। দেখো মাশাআল্লাহ কত বড় হয়েছে। প্রথমে এটার উপর অনেক ধুলাবালি পড়ছে, তো তার কারণে একটু ধুয়ে নিলাম। এটা কাটার পরে একদম অবাক হইলাম, কি কাটলাম আর কি হইল। এই জাম্বুরাগুলো ভিতরে লাল থাকে, কিন্তু এটা সাদা হয়েছে কেন বুঝতে পারছি না। সিজন ছাড়া তো, এই কারণে এটার ইয়েগুলো একদম লেগে আছে, উঠতে চাইতেছে না। আমার বোনে সিলাচ্ছে, তারপর আমি বলি দে আমাকে দে, আমি একটু ইয়ে করে দিই, পরিষ্কার করে দিই। এত বড়, ভিতরে একদম ছোট। এটা দেখে একদম অবাক হইলাম, এত বড় জাম্বুরার ভিতরে একদম ছোট হয়েছে। টক তো সবাই পছন্দ করে, তবে এটা যদি একদম জাল জাল হয়ে থাকে তো কেমন হয়। সিজনে এটার ভিতরটা একদম লাল হয়, এখন সাদা হয়েছে, বুঝতে পারছি না। এখানে নিয়ে নিয়েছি মরিচ, অনেকগুলা মরিচ নিয়েছি। মরিচগুলো অনেক জাল। আমার বোনকে বলছিলাম এতগুলো মরিচ না দেওয়ার জন্য, দিল। জাম্বুরা কে কে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানাইও। আর প্রিয় ভিউয়ার্স, আমার এই চ্যানেলটা যদি আপনাদের কাছে নতুন হয়ে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন, এবং ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক এবং কমেন্ট করে দিন। অনেক ভিউয়ার্স আছে যে দেখে কমেন্ট করে, লাইক করে না, বা লাইক করলে কমেন্ট করে না। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিন। তারপর মরিচ আর লবণ দিয়ে এটাকে মেখে, এগুলোর উপর দিয়ে ভালোভাবে মেখে নিল। মরিচের পরিমাণটা এতই বেশি হয়েছে যে যে খাইছে তার চোখ দিয়ে পানি বের হয়েছে। ভাবছে যে অকালের ফল তো, যে মিষ্টি যদি না হয়, তাই একটু হালকা একটু চিনি দিয়ে হাত দিয়ে ভালোভাবে মেখে নিল। ভালোভাবে মাখার পর এটা একদম রসালো রসালো হয়ে গেছে। তারপর চলে আসলাম সবাই খাইতে, একদম দুপুরবেলা। যে খাইছে তার চোখ দিয়ে গাইস পানি পড়ছে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।